পার্সন ক্লাসটা আমাদের লাগবে। সো আমি পার্সন ক্লাসটা আবার এখান থেকে কপি করে নিয়ে আসবো, লিখবো না। Okay, so this construct তিনটা you know and this the method. Now next class আরেকটা ক্লাস নিয়ে আসবো। সো এই প্রথম আমরা মানে একাধিক ক্লাসের দিকে আগাচ্ছি একটা প্রজেক্টে। থিওরিটিক্যাল ডিসকাশনে একটু পরে যাচ্ছি বোর্ডে, তার আগে আমি জাস্ট নরমালি একটা ক্লাস লিখি। এখানে অ্যাড্রেস বলে একটা ক্লাস লিখি। অ্যাড্রেস ক্লাস, সো অ্যাড্রেস ক্লাস what address class has, so you all know it has house number, say get get int একটু বেশি না লিখি পোস্ট কোড get এবং district suppose so it is another type, তাই না? ওকে, তো পার্সন টাইপে চলে আসি। কিছু কিছু জাস্ট অবজারভেশন এবং সেই অবজারভেশনের উপর ভিত্তি করে সামনের দিকে আগানো, একটু আপনারা দেখেন। এগুলো কি ফিল্ড অর প্রপার্টি? আচ্ছা, গত ক্লাসে একটা আলোচনা ছিল, মনে আছে কিনা আপনাদের? এটাকে আমরা বলছি কি বা কে, তাই না? এগুলাকে কি বলছিলাম? প্রপার্টি, বাট ওকে ডিজাইন থেকে আরেকটু হ্যাজ field or instance or has পার্সনের নাম আছে মেকানিক্যাল ভাষায় না, ডিজাইনের ভাষায় একটু কথা বললে ভালো হয়। ফিল্ড আর এগুলো তো কোড লেভেল, আমি কোড লেভেল থেকে চলে আসি। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লাস ডায়াগ্রাম আঁকছিলাম আপনাদের সামনে। ওকে, তাহলে এখন আগে চলেন এইটাকে একটু, এই কোডটাকে একটু এখানে এক্সপ্রেস করি ডিজাইনের মধ্যে দিয়ে। নাম্বার 1 প্রথম অংশে থাকে হলো ক্লাসের নাম, তারপরে থাকে প্রপার্টি অথবা ফিল্ড যেটাই বলেন। সো ফার্স্ট নেম, মিডল নেম, আমি শর্টলি লিখলাম ক্লাস নেম। এগুলো টাইপ কি, কলম দিয়ে টাইপ লিখে দেয়। কি টাইপ এটা? স্ট্রিং, স্ট্রিং, এবং ফাইনালি লাস্ট ওয়ান। সো এটা তিনটা কম্পার্টমেন্ট থাকে আসলে ক্লাস ডায়াগ্রামে। প্রথমে ক্লাসের নাম, তারপর হলো ক্লাসের মধ্যে কি কি আছে, ফিল্ডকে আমরা বলছি কি কি আছে, তাই না? আর পরে কি থাকে, মেথডগুলো, তাই না? মেথডের নাম কি এটা? থ্যাংক ইউ, বাকিটা একদম ভুলেই গেছে, খালি খুব ঝামেলা হয়েছে। কেমন? কারণ গত ক্লাসের মানে এটা তো বুঝতে পারছেন যে ক্লাসগুলো ডিপেন্ডেন্ট, রাইট? টপিকসগুলো ডিপেন্ডেন্ট। না দিলেও চলে, মানে ব্যাপারটা এরকম না যে সবকিছু দিতে হবে। এই আলোচনার জন্য এতটুকু যথেষ্ট। না, যেমন এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না কনস্ট্রাক্টর আছে কিনা। কাউকে কোড লিখতে বললে উনি কনস্ট্রাক্টর লিখবে না, অথবা পরে দরকার হলে নিচে লিখবে। একটু বলে নেই, যেরকম করে সাপোজ আপনার কাগজের মধ্যে ডে প্ল্যান আছে, রাইট? তো আজকে 12টার সময় আমার এখানে থাকার কথা, কিন্তু আপনি তো 12টার সময় তার চেয়ে 2 মিনিট ধরে জ্যামে আটকা পড়ে আছেন। তখন আমরা কি করি? উই অ্যাডজাস্ট, তাই না? আর আজকে সাপোজ 1টার সময় আমার এখানে থাকার কথা, বাট আপনাদের দাঁড়াইতেই দিচ্ছে না, প্রাইম মিনিস্টার যাবে, তখন কি করেন? না ভাই, আমার প্ল্যানের মধ্যে এটা আছে, আমি দাঁড়ায় থাকবো। তার দাঁড়াবেন না, ওরা ভ্যানে করে উঠে আপনাকে জেলে ঢুকিয়ে ফেলে। বুঝা যাচ্ছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট থিং। সো হোয়াট উই আর ড্রয়িং ইট হিয়ার টু কমিউনিকেট। সো ইট ডাজন্ট মিন যে এটা এমন ভাবে লিখতে হবে যেটা কোনো ভুল থাকতে পারবে না, মানে ধর্মগ্রন্থের মতো, রাইট? সো ইট ইজ সামথিং লাইক কি আলোচনা শেষ, তারপর কি নতুন জিনিস। ওকে, আচ্ছা, সো দ্যাটস অল। এখনকার আলোচনা চলছে।
আমরা কি কমিউনিকেট করতে পারতেছি কিনা? ওকে, ক্লাসের নাম পার্সন কি আছে, কি করে। আচ্ছা, এগুলাকে একটু ডিজাইন লেভেল থেকে বলি। একদম প্রথম অংশে থাকে কে বা কি। পরের অংশগুলো যেগুলোকে আমরা বলছি ফিল্ড, তাই না? ফিল্ড কোন লেভেলে থাকে বলুন তো? কোথায় থাকে? ক্লাসের ভিতরে এবং ম্যাথের বাইরে। এগুলাকে বলে হ্যাজ অথবা কি আছে। তাহলে এগুলা কি? বাংলা কি বলবেন? কি করে? একটা ক্লাসে এরকম করে চিত্রগুলো ফুটে বুঝা যাচ্ছে কি? ওকে, সো একটা ক্লাসের মোটামুটি ডিজাইন এরকম। ক্লাসের মধ্যে কি কি থাকে? ক্লাসের মধ্যে হলো ও কি, ওর কি আছে, ও কি করে। ওকে, ডান। আচ্ছা, ফিল্ডের মধ্যে ফিল্ডের ঠিক আগে একটা টাইপ বসে না? কি কি টাইপ বসাইছেন আপনারা এই পর্যন্ত? ইন্টিজার, স্ট্রিং, তাই না? মেথডের রিটার্ন টাইপ বসাইছেন। অর্থাৎ মেথডেরও রিটার্নের মধ্যে একটা টাইপ থাকে, প্যারামিটারের মধ্যে টাইপ থাকে, এবং সেখানে আপনারা ইন্টিজার ডাবল এগুলো ইউজ করছেন। তাহলে এটা ছোট্ট একটা ইনফরমেশন নেন, জাস্ট থিঙ্ক কমপ্লিটলি লজিক্যাল পয়েন্ট থেকে। যেসব জায়গাতে প্রিমিটিভ টাইপ বসানো যায় সেসব জায়গাতে আপনার তৈরি করা কোনো টাইপ বসানো যায়। ভেরি সিম্পল, ইউজার ডিফাইন্ড টাইপ বসানো যায়, একদম সিম্পল। আমি কঠিন কিছু বলি না। আমি বলছি এক জায়গায় যদি ইন্ট এ লেখা যায় তাহলে ডেফিনেটলি ওই জায়গাতে অ্যাড্রেস এ লেখা যাবে, কারণ অ্যাড্রেসও একটা টাইপ। তাহলে আমি যদি এখানে স্ট্রিং টাইপ দিতে পারি তাহলে এখানে আমি কোনো একটা ফিল্ডের নাম দিয়ে সেটার টাইপ অ্যাড্রেস দিতে পারি। আর অ্যাড্রেস আমার এখানে একটা টাইপ আছে, অ্যাড্রেস আমার তৈরি করা টাইপ, তাই না? ইন্টিজার যেরকম ফার্স্ট ক্লাস সিটিজেন টাইপের মধ্যে, আমারটাও তো ফার্স্ট ক্লাস সিটিজেন টাইপের মধ্যে, তাই না? তো বাইরে কিছু না। Why I am telling it? আমি এখানে একটু চেঞ্জ করব, দেখি আপনারা ধরতে পারছেন কিনা আমার পয়েন্ট। এখানে একটু জায়গা রাখি। So get name. আমি এখানে একটা টাইপ নিচ্ছি। বাই দ্য ওয়ে, প্রজেক্টে আমার আরেকটা টাইপ আছে, সেটা কি? অ্যাড্রেস টাইপ। এটা তো কোনো মেথড নাই, তাই না? সো হাউস নাম, রোড নাম, তারপর পোস্ট কোড, ইন্টিজার, তাই না? এটা কি ইন্টিজার আছে না? এবং ডিস্ট্রিক্ট। ওকে, এখন আমি এখানে একটা জিনিস নিয়ে আসি। আমি বললাম আমাদের প্রজেক্টে আমাদের পার্সনের মধ্যে আমি পার্সনের অ্যাড্রেস বলে একটা জিনিস রাখতে চাই, যেটার মধ্যে অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস মানে কি শুধু রোড নাম্বার, শুধু ডিস্ট্রিক্ট না? অ্যাড্রেস মানে বাই ইটসেলফ অনেক কিছু, তাই না? আমাকে বলবেন এটা টাইপটা কি হবে? ইন্টিজার, স্ট্রিং, ডাবল, ইট শুড বি অ্যাড্রেস টাইপ, তাই না? ওকে, দুই একজন হয়তো একটু ভাই এটা আবার অ্যাড্রেস, তাহলে তো আমি আবার আগের আলোচনায় যাচ্ছি। দেখেন, আপনি যদি ফিল্ডের মধ্যে ইন্টিজার ডাবল দিতে পারেন মাইক্রোসফটের টাইপ, তাহলে আমার তৈরি করা টাইপ দিতে সমস্যা কোথায়? হাউ কুড ইউ ডিল উইথ ইট? ইটস লেটার, বাট ডেফিনেটলি ইট শুড বি, তাই না? তাহলে এই কোডটা লিখে ফেলি। রাইট, ডান। আচ্ছা, এটা জাস্ট ওই পাবলিক নাই বিটাই সেটার জন্য দিচ্ছে, সেটা পাবলিক করবে। এই দুইটা লাইনের মধ্যে মানে দুইটা লাইন কমপ্লিটলি রেশনাল। প্রথমটা যদি সত্য হয় পরেরটা সত্য হওয়ার কথা, কোনো কারণ নাই সত্য না হয়।
মানে প্রথমটা যদি লেখা যায় পরেরটাও লিখতে যাবে প্রথমটাতে ইন্টিজার স্ট্রিং টাইপ, পরেরটাতে আমার তৈরি করা একটা টাইপ, নাথিং মোর। আমি যখন কোড লিখছি ডিবাগ করছি তখন কার মাথায় ক্রিয়া করে, আপনাদের না আমার? মানে আমি যখন এই যে কোড লিখতেছি ডিবাগ করতেছি ডেফিনেটলি মাথার মধ্যে একটা একটা কাজ চলছে, তাই না? কার মাথায় হয়, আমার নাকি আপনাদের? শিওর? আবার রমজানের মধ্যে খাওয়া দাওয়ার কথা চলে আসতেছে। আমি আপনাদের সামনে বসে বসে এখানে খাচ্ছি, স্বাদটা কে পাচ্ছে? আমি পাচ্ছি না আপনারা পাচ্ছেন? তাহলে কোডের খাদ্য এটা সব আপনারা এখানে বসে বসে শুধু বুঝতে পারবেন লোকটা খুব মজা করে খাচ্ছে অথবা একেবারে টপ জিনিস খাচ্ছে, সামথিং লাইক দিস, বাট আমার স্বাদটা আপনারা পাচ্ছেন না। হোয়াই আই এম টেলিং ইট, আমি যখন কোড লিখতেছি কোডের পেইন, কোডের মজা সবকিছুই কিন্তু আমার মাথার মধ্যে ক্রিয়া করতেছে, আপনারা ওই ক্রিয়ার অংশগুলো দেখতেছেন, আপনাদের মাথায় কোনো রকম কোনো গেম চলতেছে না। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। চলবে কিভাবে তাহলে? ইয়েস, কোড না লিখলে এগুলা সব সাদা কালো হয়ে যাবে দুই একদিনের মধ্যে, রাইট? ওকে ওকে, সো আমার ডিজাইন নাও আই হ্যাভ ইমপ্লিমেন্টেড হিয়ার। নাও এবার এখানে আসি, প্রথমে পার্সনের একটা অবজেক্ট তৈরি করি। বাইরে আগে অ্যাড্রেসের একটা তৈরি করি, করতে হবে তা না, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ্যাড্রেস আমার অ্যাড্রেস আপনাদের মনিটরগুলো একটু অফ করে দেন, বাকিদের প্রবলেম হয় যখন আপনারা মনিটরে কাজ করেন। Done. তাই তো? এবার অ্যাড্রেসের, সো দিস দ্য অ্যাড্রেস অবজেক্ট, গত ক্লাসে আলোচনা আছে এগুলো আপনাকে ভালো করে এখানে। ফাইনালি এবার কি কাজটা করতেছি দেখেন, প্রথমে একটু ভুল করি, আপনার ভুলগুলো ধরতে হবে। ফার্স্ট রং, রোড নাম্বার, why it is wrong? বিকজ অফ আমি রোড নাম্বার রাখছি স্ট্রিং এবং আমি ওখানে ইন্টিজার দেওয়ার চেষ্টা করছি। কম্পাইলার রীতিমতো যে ঝাড়ি দিল এর অর্থ হলো এই বেসিক প্রোগ্রামিং শিখে আসবে, তাই না? অনেকটা এরকম, বিকজ অফ ইন্টারপ্রেটার হলে প্রবলেম হতো না, কম্পাইলার একদম স্ট্রিক্ট, তুমি টাইপ ঠিকমতো না দিলে তুমি বেসিক প্রোগ্রামিং এ প্রবলেম আছে, সামথিং লাইক দিস। ওকে, সো সেম থিং এখানেও হবে। এখানে কি ভুল? উল্টোটা, পোস্ট কোড হলো ইন্টিজার, আমি স্ট্রিং দেওয়ার চেষ্টা করছি, अगेन রং। তার মানে কি, কোনো একটা ফিল্ডে টাইপ যেটা আপনি সেই টাইপ ছাড়া অন্য কিছু দিলে ডেফিনেটলি কম্পাইলার হবে, তাই না? person1 dot person address equals Dhaka. Why it is error? Sorry? টাইপটা কি? এর টাইপটা এর টাইপ হলো অ্যাড্রেস টাইপ, দিচ্ছে কি? স্ট্রিং, ডেফিনেটলি এরর। সো এখানে কি দিতে পারি? আছে কি কিছু? কোনো টাইপ আছে কি? নাই। কোনটা? রাইট, ওকে, ডান। এখানে অন্য কিছু দিলে কাজ করবে না কম্পাইলার। ওকে, ফাইনালি আমি রোড নাম্বারটা চাই। সো হাউ কুড আই গেট ইট? প্রথম হলো সরি, রোড নাম্বার ইকুয়ালস
সো প্রথম হলো অ্যাড্রেস 1 ডট রোড নাম্বার। আরেকটা উপায় আছে, কেউ কি বলবেন দেখি? পারসন 1 ডট দিলে কার প্রপার্টি আসবে? পার্সনের হলো। ওকে, ওকে, এই পুরাটা কি টাইপ বলেন তো? অ্যাড্রেস টাইপ। ওকে, তাহলে ডট দিলে কার কার প্রপার্টি আসবে? ডেফিনেটলি, তাহলে আমি এখানে রোড নাম্বার দেব। চেক ইট। তাই না? এখন পর্যন্ত এটা কি? এবার দেখেন পার্সন 1 এর মধ্যে পার্সন অ্যাড্রেস চলে এসেছে, যেটা অ্যাড্রেস টাইপ। তার ভেতরে যদি আপনি আবার দেখতে চান, সো এখানে জাস্ট ক্লিক করেন এবং ওটা দেখতে পারেন। অ্যাগেইন আবার মনে করা দিই, ইট ডাজন্ট মিন যে এখানে পার্সনের নতুন একটা অবজেক্ট তৈরি হয়েছে। নো, রেফারেন্স অলওয়েজ ইউজার ডিফাইন্ড টাইপ রেফারেন্স পাস করে। তো এটা আবার আমি একটু গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে বর্তমানে আমি যে অবস্থায় আছি সেটার চিত্রটা কি। ওকে, সো আমার কাছে মনে হয় আমি একদম স্টেপ বাই স্টেপ গেলে আপনার জন্য সুবিধা হবে। সো আই মিন ফার্স্ট লাইন এক্সিকিউশন ডান। এখন নিশ্চয়ই আমি এই লাইনটা একসাথে করে ফেললাম, তাহলে এখানে কি হলো? ওকে, সো এটা হলো অ্যাড্রেসের অবজেক্ট, রোড নাম্বার, হাউস নাম্বার, নাম্বার, তারপর কি পোস্ট কোড, তাই তো? পোস্ট কোড এবং ডিস্ট্রিক্ট, সেগুলোর প্রত্যেকটা ভ্যালু আছে, তাই না? কেমন? এবং এখানে একটা রেফারেন্স তৈরি হয়েছে, নাম কি? অ্যাড্রেস 1 এইকে পয়েন্ট করে। এখনো তো আমি পার্সন মধ্যে যাই নাই, এখনো তো এক্সিকিউট হয়নি। এটাই তো আগে আগে আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী এটাই হওয়ার কথা না? তাহলে এবার আমরা বলবো এরকম, এটার নাম হলো পার্সন 1। So this is an object, person object, first name আছে, middle name আছে, তারপর last name আছে, এবং আরেকটা আছে কি? নো, অ্যাড্রেস না, নাম বলেন। পার্সন অ্যাড্রেস। আচ্ছা, এটা কি স্ট্রিং স্ট্রিং স্ট্রিং? এগুলোর জন্য কি রকম? এগুলোর জন্য জায়গা আছে, তাই না? এরকম যেখানে ভ্যালু রাখা যায়। বাট এটা কি? এটা কিন্তু রেফারেন্স। ফর দ্য ফার্স্ট টাইম যখন অবজেক্টটা তৈরি হয়েছে, রেফারেন্স তৈরি হয়েছে ঠিকই, কিন্তু কাউকে পয়েন্ট করছে না। এখন পর্যন্ত এই রেফারেন্স কিন্তু কাউকে পয়েন্ট করছে না। যখনই আমি এখন যে ইয়েলো লাইন যেখানে আছে, লাইনটা এক্সিকিউট হলো, এখন কি হয়েছে? প্লিজ সেম পারপাস সবগুলো ব্যাচে আসা লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই মোবারক আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা, ফিডব্যাক নিয়েছিলাম। প্রথম ক্লাস ছিল, তাই না? আচ্ছা, ফিডব্যাক ফর্মটা কি এখানে কোথায় লিখলাম নাকি? ভাই আগে লিখছিলেন, আমি আবার ইয়ে করে ফেলছি। আপনি আজকে সারাদিন ক্লাস চালিয়ে যাচ্ছেন, ঘটনা কি? অনেকদিন পর এনার্জি পাইছি। এটা ওইটা নাই। নাই? না, সেভ করা থাকার কথা যে আছে। ডেস্কটপে যাচ্ছে। রিসেন্ট, এই যে yes, HTTP, হ্যাঁ। this one. হ্যাঁ, এটাতে আপনারা ফিডব্যাক দিয়ে দিবেন। স্যার, আপনি কি বেরিয়ে যাচ্ছেন? না, আমি আছি। তা ওরা কি এখনই দিবে? মাঝখানে কোনো ব্রেক অথবা অন্য কিছু দিতে- আগের ব্যাচটাতে কি করলেন? ওদের কি ইয়ে দিয়ে দিয়েছেন? ওরা টাইম পাই না, লাস্টে 10 মিনিট পাইছে, আই এম নট শিওর। তাহলে তো আরেকদিন ঢোকা লাগবে। তারা করছে কিনা। আপনাদের অন্য কোনো সমস্যা? ঢুকে ফিডব্যাক দিয়ে দেন। আপনি যেটা বলে দেন। আচ্ছা, আমি মাঝখানে একটা কাজ করি। বলেন। কতক্ষণ লাগবে? 10 মিনিট। 10 মিনিট লাগে। ওকে। তাহলে তাহলে 10 দিয়ে দিলেই মিনিট। হলো। আমার কোনো ফাংশন নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 10 মিনিটের টাইম আমি দিচ্ছি, এই কন্টেন্টটা একটু শেষ করে নিই, কেমন? ওকে। আচ্ছা, আমরা কইছিলাম এখানে, তাই না? ওকে। সো আবার দেখেন অ্যাড্রেসের অবজেক্ট কয়টা?
অ্যাড্রেসের অবজেক্ট কয়টা? একটা রেফারেন্স কয়টা? দুইটা দুইটা নাম বলেন। অ্যাড্রেস একটা হলো অ্যাড্রেস 1, আরেকটা কি? পার্সোনাল পারসন 1 ডট পারসন অ্যাড্রেস। তাই না? দিক দিয়ে তো ঘুরে আসতে হবে। যে কোনোটা দিয়ে একটা চেঞ্জ করে দিলেন কি হবে? অবজেক্ট চেঞ্জ অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখানে ফর এক্সাম্পল পারসন 1 ডট অ্যাড্রেস 1 ডট রোড নাম্বার একটা দিয়ে দিই, সাপোজ 1 2 3 4 দিলাম, তারপর অ্যাড্রেস 1 কে জিজ্ঞেস করলাম রোড নাম্বার কত, সে কি এটা বলবে নাকি 1 2 3 4 বলবে? এটা তো ক্লিয়ার সবার কাছে, বিকজ অফ অবজেক্ট কিন্তু একটা। अगेन আবার ওই एग्जांपल, তো নাও সি এটা মোবাইল, আপনারা সবাই তাকান, মোবাইল কয়টা? একটা। সো সাপোজ আমি এটা রিপ্লেস করে ফেললাম, সো দিস নট মোবাইল, সাপোজ দিস নট স্যামসাং মোবাইল, দিস আইফোন। এখন কেউ কি আগে স্যামসাং দেখতে পারবে? না তো, বিকজ জায়গা তো একটা, আমরা অনেকে তাকাই আছি। ওকে, রেফারেন্স ইজ সামথিং লাইক দিস, রাইট? ওকে, সো দ্যাটস অল। আচ্ছা,